ভাবছো শীতে জমে গেছি তাই কোনো ভিডিও আসছে না কি, তাই তো? আরে না না, আসলে ভিডিওগুলো আমার ফোনেই পড়েছিল, বাট এডিট করার সময় পাচ্ছিলাম না, বিশ্বাস করো। সরি তার জন্য। এই তো সেদিনই হয়ে গেল আমাদের শীতের পিকনিক, আর তারই ভিডিও আজকে শেয়ার করব তোমাদের সাথে। পিকনিকটা হয়েছিল আমার বড় ভাসুরের বাড়ির ছাদে। ভীষণ সুন্দর ছাদটা, তোমাদের আমি পরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে রাখা আছে কিছু পিকনিকের সরঞ্জাম, শসা, পেঁয়াজ, ছুরি, গামলা, শাক, সবজি, নুন, চিনি ইত্যাদি। আর এদিকে দেখো, দেখতে দেখতে হয়ে গেছে বিকেল। সূর্যি মামাও আস্তে আস্তে টাটা বাই বাই করছে। আর দেখো সূর্যের ওই অস্ত যাওয়ার আলোতে ছাদে টাঙানো টবের ছাওয়াটা কি সুন্দর পড়েছে, দারুণ লাগছে না? পিকনিক হচ্ছে। আর এই যে আমার বড় মেয়ে চলে এসছে পিকনিকের তদারকি করতে, আর ছোটটা আমার কোলে বসে দোল খাচ্ছে। আর এই যে আমার কর্তামশাই এখনও লাইট লাগিয়ে চলেছেন, মনে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছে। দেখা যাক কখন শেষ হয় তার লাইট লাগানো। চলো তোমাদের ততক্ষণ বরঞ্চ ছাদটা একটু ঘুরিয়ে দেখাই। আমার বড় ভাসুরের গার্ডেনিংয়ের খুব শখ। দেখো ছাদটা কি সুন্দর সাজিয়ে তুলেছে ছোট্ট ছোট্ট গাছগুলোকে দিয়ে। আমারও ইচ্ছে করে বেশ ছোট্ট একটা বাগান হবে, কিন্তু কি করব বলো, ফ্ল্যাটের ছাদ সেই 5 তলায়। নিজের বাড়ি হলে তাও নয় কথা ছিল। যাকে যখন সুযোগ সুবিধা হবে তখন নয় নিজের একটা ছোট্ট স্বপ্নের বাগান সাজাবো। আর এই দেখো এদিকে একে একে পিকনিকের বাকি সরঞ্জামও আসতে শুরু করেছে। এই হলো সাউন্ড বক্স যেখানে গান বাজবে, আর এই হলো কড়াই। কড়াইটা রাখার জায়গা কিন্তু অভিনব। আর এদিকে লাইট নিয়ে এখনো এক্সপেরিমেন্ট চলছে। অ্যান্ড নাও টাইম ফর দ্য ফাইনাল লুক। ওয়াও, কি দারুণ লাগছে না? এতক্ষণের এত খাটনি বোধহয় সার্থক হয়েছে, কি বলো তোমরা? আর আমরা এই যে 3 মূর্তি এখন সেলফি তুলতে ব্যস্ত। আর এই যে এতক্ষণে আমার ছোট মেয়েকে দিদিদের কোলে দিয়ে একটু কাজ করার সুযোগ পেয়েছি। ক্যামেরা এখন আমার বড় মেয়ের হাতে। আশা করি দেখে বুঝতেই পারছো প্রচণ্ড কাঁচা হাতের কাজ, সমস্ত আঙুলগুলোকে ক্যামেরার সামনে মেলে ধরেছে। বাট পিকনিকে এসে আমি যে কিছু কাজ করেছি এটার প্রমাণ হিসেবে আপাতত যথেষ্ট। ধুচ্ছিলাম চাল। দেখো আমার চাল ধোয়া হয়ে গেছে, ওই পাশে রাখা আছে। আর এদিকে অলরেডি হাঁড়িতে জল গরম করতে বসানোও হয়ে গেছে, দিয়ে দেওয়া হয়ে গেছে তেজপাতাও। আর এবার দেয়া হচ্ছে গরম মশলা। আর এই যে আমার ছোট মেয়ে যথারীতি আবার ব্যাক টু মায়ের কোল। আর এই হলো আমার শাশুড়ির বানানো চাটনি। এই বাড়ির ম্যাক্সিমাম লোকেই আমার শাশুড়ির হাতের চাটনির বিশাল বড় ফ্যান। আমি যদিও চাটনি খুব একটা পছন্দ করি না, বাট ম্যাক্সিমাম ভোট হিসেবে আমার শাশুড়ির হাতের তৈরি চাটনি বয়ে বয়ে আনা হয়েছে এই বাড়িতে পিকনিকের জন্য। আর এইদিকে হয়ে গেছে ভাতের জল গরম, চালও দেয়া হয়ে গেছে, এখন জাস্ট নাড়া হচ্ছে। আমার ছোট মেয়ে দিদিদের পেলে আর কিচ্ছু চায় না, তখন অল টাইম ফেভারিট মাও চলে যায় সাইড পার্টে। আর এই দিকে মনে হচ্ছে আমাদের ফ্রাইড রাইসের ভাত অলরেডি রেডি হয়ে গেছে। ভাতটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সেটাই এখন দেখা হচ্ছে। ভাতের তদারকিতে ছিল আমার ননদ এবং আমার ছোট যা অর্থাৎ সর্দি ভাই, কিন্তু এইবার হচ্ছে সব থেকে টাফ কাজটা, অর্থাৎ মাড় গালা। কারণ এত বড় হাঁড়ি থেকে এতটা ভাতের শুকনো ঝরঝরে করে মাড় ঝরানো, ইটস টু টাফ। তাই প্রথম দিকে আমাকে হাত লাগাতে হলেও পরবর্তীকালে অবশ্য আমাকে আর তাদের দরকার পড়েনি, কারণ আমার ছোট যা এবং আমার ননদ অন্তত এই সমস্ত কাজে আমার থেকে অনেক বেশি এক্সপার্ট।
কারণ আমার শ্বশুরবাড়িতে এই ধরনের কাজ এর আগে বহুবার হয়েছে এবং সেই সমস্ত ক্ষেত্রেই আমার জায়েরা এবং আমার ননদ ম্যাক্সিমাম রান্নাবান্নার দায়িত্বে থাকতো। আর ঠিক সেই জন্যেই তাদের অভিজ্ঞতাও আমার থেকে অনেক অনেক গুণ বেশি। সেদিক থেকে দেখতে গেলে আমি এখনও আন্ডার ট্রেনিংয়েই আছি বলতে পারো। আর এদিকে আমাদের মাড় ঝরানো হয়ে যাওয়ার পর দেখো ভাতগুলোকে এখানে একটুখানি ছড়িয়ে দেওয়া হয়েছে কাগজ পেতে, যাতে ভাতগুলো আরও একটু ড্রাই হয়ে যায় বা ঝরঝরে হয়ে যায়। আর এদিকে দেখো ভাতগুলোকে আরও একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে সেটা আরও একটু ড্রাই হয়। আমি বললাম আমি এই কাজটা করছি কারণ আমি বেশ মজা পাচ্ছিলাম কাজটা করতে। আর এখানে এখন ভাজা হবে স্যালাডের সবজিগুলো, তার জন্য কড়াই গরম করে তাতে তেল দেওয়া হচ্ছে। তেল দেওয়া অলরেডি হয়ে গেছে, একটা গোটা প্যাকেট লেগেছিলো বোধহয়। আর এই দেখো স্যালাডের সবজিগুলো এবার একে একে সব এগুলো দিয়ে দেওয়া হবে। আমাদের ফ্রাইড রাইসের সবজি ভাজা হয়ে গেছে এবং সেগুলো এই ফ্রাইড রাইসে মেশানোও হয়ে গেছে। আর এই হলো আমাদের ফ্রাইড রাইসের ফাইনাল লুক, দেখে নাও, জাস্ট ইয়াম্মি লাগছে তাই না? তো আমাদের ভাতের পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে। এইবারে প্রস্তুতি নেওয়া হচ্ছিল কাবাবের। এই কাজে অবশ্য বাড়ির কচি কাচারাও অংশগ্রহণ করেছিল, বেশ মজা পেয়েছিল কিন্তু তারা এই কাজটা করতে। কাজ সেরম কিছু ছিল না, শুধুমাত্র কাঠিতে এক এক করে মাংসগুলো সাজানো ছাড়া বাকি কাজগুলো তাদের মায়েরাই অর্ধেক সেরে রেখেছিল। আমাদের প্রথম ভাগের কাঠিতে মাংস সাজানোর কাজ শেষ, আর ওই দিকের গামলায় রাখা মাংসগুলো ওয়েট করছে এই কাঠিগুলো খালি হওয়ার। আর এইদিকে চলছে মাংসগুলো পোড়ানোর প্রস্তুতি। তৈরি হচ্ছে আস্তে আস্তে হাতে তৈরি এই অভিনব উনুন। এই কাজের মেন দায়িত্বে ছিল অবশ্য দীপনদা, অর্থাৎ আমার নন্দাই। এটা যে প্রচণ্ড পরিশ্রমের একটা কাজ সেটা দীপনদাকে দেখেই বোঝা যাচ্ছিল, কারণ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকের ঠান্ডাতেও খোলা ছাদের নিচে বসে দীপনদার প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিল, রীতিমতো ঘাম দিচ্ছিল। বাট থ্যাঙ্কস অ্যালট দীপনদাকে, কারণ 3-4 ঘন্টারও বেশি ওই একই জায়গায় বসে থেকে সাকসেসফুলি উনুনটাকে ধরিয়েছিল। এবং শুধু তাই নয়, উনুন ধরে যাওয়ার পরেও স্টিল সেখানে বসে থেকে মাংসের কাবাবও বানিয়েছিল। আমাদের উনুন ধরাতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল, তাই প্রথম ভাগের কাবাব উনুনে বসাতেও অনেক রাত হয়ে গেছিল। আর ঠিক সেই জন্যেই ছোটদি ভাইরা ওই সাইডে গিয়ে আলাদা করে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে আরেক খেপ মাংস কাবাব বানাতে বসাতে দিয়ে দিয়েছিল অলরেডি, কারণ তা না হলে রাতে খাবার সার্ভ করতেও অনেক লেট হয়ে যেত। আর তাছাড়া আমাদের বাড়ি ফেরারও ছিল। তো যাই হোক, দেখো এখানে মাংস এক এক করে ফ্রাই প্যানে সাজানো হচ্ছে। তো আমাদের এই দিকের ফ্রাই প্যানের প্রথম ভাগের কাবাব অলমোস্ট রেডি হয়ে এসেছে। চলো এবার দেখে নিই ওই দিকের কি অবস্থা। আর এইদিকেও এর মধ্যে প্রায় সবাই হাত লাগিয়ে ফেলেছে, কারণ কাজটা যাতে আরও তাড়াতাড়ি হয়। আর তাছাড়াও সবাই মিলে পিকনিকের কাজ করার মজাটাই আলাদা, কি বলো তোমরা? অভিশপ্ত 2020 সালের লকডাউনের টানা 2 বছরের মানসিক বন্দিকতাকে কাটিয়ে উঠে আমাদের শ্বশুরবাড়িতে হওয়া এই ধরনের অনুষ্ঠানের সাথে নিজেকে যুক্ত রাখতে পেরে বেশ ভাল লাগছিল। এইদিকে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এভাবেই কাবাব রেডি হয়ে একে একে প্লেটে সাজিয়ে আসছে এবং নিমেষের মধ্যেই তার অর্ধেকেরও বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। সুতরাং সেই দিন কতটা পরিমাণ কাবাব হয়েছিল বা কতগুলো কাবাব হয়েছিল সেই হিসেব পাওয়া খুব মুশকিল। আর এদিকে আমার কর্তামশাই বসেছেন এবার স্যালাড কাটতে। কিছুক্ষণ কাটার পর তিনি উঠে গেলেন, তার ধৈর্য শেষ, এবার বসেছি আমি। তো বন্ধুগণ, আমার শসা পেঁয়াজ কাটা মোটামুটি রেডি। এবার চলো দেখি ওই দিকের কি অবস্থা। এই দিকের অবস্থাও মোটামুটি ভালোই, কাজ মোটামুটি শেষের দিকে। আর হবে নাই বা কেন, বাড়ির প্রায় সব সদস্যই একই কাজে হাত লাগিয়েছে। পিকনিকের আসল মজা তো এখানেই।
আর এতক্ষণ যিনি ব্যাকস্টেজে থেকে অর্থাৎ নিচে থেকে বাড়ির বাকি সমস্ত কাজগুলো সামলাচ্ছিলেন তিনি হলেন আমার বড় জা। এই যে এটা নিয়ে হাতে বানানো আমার, তুই ভালো করে বলবি আমাদের দীপান্দা আমাকে দিয়েছি, তাই তো? তাই জানি? হ্যাঁ, এটা ভালো করে বলবি, খা, মুখে পড় তুই আগে, দেখি টেস্টটা কেমন হয়েছে বল। সত্যি দারুণ টেস্ট ছিল। আর এই যে এখন তৈরি হচ্ছে মাটন, যেটা ভাতের সাথে খাওয়া হবে। মাংসটাকে একটু কাছ থেকে দেখাই তোমাদের, দেখো জাস্ট এটার রংটা দেখো, উফ কি লাগছে। তোমরা আশা করি ক্যামেরার ওপার থেকে দেখেই আন্দাজ করতে পারছো যে এই রকম মাংসের টেস্টটা কীরকম হতে পারে। ফাইনালি রান্না বান্না শেষ, এবার একটু রিল্যাক্সেশন। নতুন বিয়ে হওয়া কাপল চলে এসেছে অলরেডি সেলফি মোডে। আর এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, জাস্ট ওয়েট করছে কতক্ষণে খাবারটা হাতের সামনে পাবে। আর এদিকে চলছে রান্নার ফাইনাল টাচ বা গার্নিশিংও বলতে পারো। আর এই দেখো আমার কর্তামশাইকে সুযোগ বুঝে ঠিক মাংসের সামনে বসে পড়েছে, তাও আবার রেডিমেড মাংস। আসলে বোঝাতে চাইছে যে এই মাংস তৈরির পেছনে তার কতটা অবদান আছে, যদিও আগে ক্যামেরায় সবাই সবটা দেখে ফেলেছে। অ্যান্ড ফাইনালি বহু কাঙ্ক্ষিত খাবার এসে গেছে। আমরা তো এই পিকনিকটাতে দারুণ মজা করেছিলাম, তবে তোমাদের এই ভিডিওটা দেখে কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবটাও করতে ভুলো না কিন্তু। আজ আসি।